এখনো অস্থির বৈদেশিক মুদ্রার বাজার। আজও রাজধানীর খোলা বাজারে মার্কিন ডলার বিক্রি হয়েছে 127 টাকায়। মার্কিন ডলারের দামে অস্থিরতার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর একচেটিয়া সিন্ডিকেটকে দায়ী করছে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন। যদিও ব্যাংকারদের দাবি, বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া দামেই ডলার কিনছেন তারা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। কিছুতেই বাগে আসছে না মার্কিন ডলারের বাজার। মাঝখানে দাম কিছুদিন স্থিতিশীল থাকলেও হঠাৎ দর ছাড়াই 127 টাকার ঘর। এই খবরে কেন্দ্রীয় ব্যাংক রেমিট্যান্সের ডলার 123 টাকার মধ্যে কেনার সিদ্ধান্ত দেয়ায় দর বাড়েনি নতুন করে। মানি চেঞ্জারগুলো দাম কমেছে দাবি করলেও বেশিরভাগ এক্সচেঞ্জেই রবিবারও ডলার মেলেনি 127 টাকার কমে। শক্তিশালী রেমিট্যান্স প্রবাহের মধ্যেও বৈদেশিক মুদ্রার বাজারে এই অস্থিরতার জন্য ব্যাংকের সিন্ডিকেটকেই দায়ী করছে মানি চেঞ্জারগুলোর মালিকদের সংগঠন এমসিএবি। করোনার সময় একটা ব্যাংক 7,000-8,000 কোটি টাকা করে ব্যবসা করছে একটা সেক্টর থেকে, এই বৈদেশিক মুদ্রার সেক্টর থেকে। ওরা সেই সুযোগটাই আবার নিতে চেয়েছিল, ইট সিমস টু মি। এবং যে তাতে আমি 100% নিশ্চিত যে ব্যাংকাররাই একটা সিন্ডিকেটের মাধ্যমে এই কাজটা তারা করতে চেয়েছিল। নাহলে তো 28 টাকার থেকে 25 টাকা 26 টাকায় নেমে আসার কথা না, এবং এত ডলারের দাম হওয়ার কথাও না। তবে ব্যাংকারদের দাবি, কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দরেই ডলার কেনাতে সহনীয় হতে শুরু করেছে দাম। আমাদের রেমিটেন্স ফ্লো বাড়ছে, পাশাপাশি যে কারণে ডলারের উপর বেশি চাপ পড়ে সেটা হলো ইম্পোর্ট পেমেন্ট দেওয়া। এক্সপোর্ট প্রসিডস যেগুলো, সেগুলো থেকে আমাদের মেজর ইম্পোর্ট পেমেন্ট দেওয়া সম্ভব হয়েছে এবং এখনও ওইভাবে চলছে, যার কারণে বাজার থেকে বেশি দাম দিয়ে যে প্রতিযোগিতা আমাকে ডলার কিনতে হবে এই প্রয়োজনটা পড়ে নাই। বাই দিস টাইম আমাদের আবার কিছু এই যে ওবিও লায়াবিলিটি অ্যাডজাস্ট হয়েছে, ওখানে আমরা ডলার পেয়েছি। এইসব কারণে আমরা বেশি দাম দিয়ে ডলার কেনার প্রয়োজন পড়ে নাই, আমরা ডলারের কোনো চাপ বোধ করছি না। এবং বাংলাদেশ ব্যাংকও মাঝপথে যে একটু দাম বাড়তি বেচা কিনা হয়েছে, 13টা ব্যাংকে আপনারা দেখেছেন, সতর্ক করেছেন। আমরা আলহামদুলিল্লাহ ওই 13টার মধ্যে নেই। রপ্তানি আয় ও রেমিট্যান্সের প্রবাহ বাড়তে থাকায় কয়েকদিনের মধ্যেই ডলারের দাম কমার আভাস দিলেন ব্যাংকাররা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।